আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন মায়ের ভালোবাসা কতটা সুন্দর হয়। একটা পশু দেখলেই বোঝা যায় আসলে যে মায়ের ভালোবাসা কতটা সুন্দর। সবাই বাবা মাকে শ্রদ্ধা করবেন, বেঁচে থাকলে তার মর্যাদা করবেন। কারণ মরে গেলে বোঝা যায় আসলে মানুষ কতটা অসহায়। তো যাই হোক, রাত্রে একটু সেমাই পাক করে নিয়েছিলাম। আমাদের ঘরে কেউ কিন্তু মিষ্টি খেতে চায় না, এ কারণে আমি মিষ্টি কিছু পাকও করি না। ঝাল খাবার সবাই পছন্দ করে। তো আমার রেসিপি দেখলে সবাই আসলে ঝালই দেখতে পারবেন বেশি, মিষ্টি খাবার খুবই কম। তো একটু লুডুস রান্না করে নিলাম ছেলের জন্য সন্ধ্যার সময়, যেহেতু মাদ্রাসে যাবে তো নাস্তা বানিয়ে নিলাম। আর এটা কি ফুল অবশ্যই জানাবেন। দেখুন নিচে অনেক বিছায়ে পড়ে আছে, কি সুন্দর লাগতেছে। আর ফুলের গাছটাও দেখিয়ে দিলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা কি ফুল, কারণ আমরা কিন্তু কম বেশ সবাই চিনি। আমি কমই চিনি, বাট তারপরও প্রশ্ন রেখে গেলাম। আর এটা কিন্তু আমাদের বাড়ির দৃশ্য আসলে। তো আসলে গ্রামের সৌন্দর্য আসলে আলাদা, কারণ শহরে এত মজা পাওয়া যায় না। শহর ভালো লাগে আমার, বাট গ্রামে হয়তো কিছুদিনের জন্য ভালো লাগে। গ্রাম আমার একদম পছন্দ না। মাঝে মধ্যে বেড়ানোর জন্য ঠিক আছে, এক সপ্তাহের উপরে গেলে আর ভালো লাগে না। কারণ ছোটো থেকে কিন্তু বাবা শহরেই আমাকে রেখেছে। তারপর শহরেই দেখা যাচ্ছে বিয়ে হয়েছে, হাজব্যান্ড এখানে চাকরি ব্যবসা করে, তো সব কিছু মিলে আসলে শহরে শহরেই জীবনটা কেটে গেল। তো এই কারণে আমার একদম গ্রাম পছন্দ না। মাঝে মধ্যে বেড়ানোর জন্য ঠিক আছে, বাট বসবাসের জন্য না। তো যাই হোক না কেন, দেখুন রাতে ঢাকা শহরটা কতটা সুন্দর। আর একটু মজা করলাম ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে, উপভোগ করলাম রাত্রে কতটা ভালো লাগে আসলে। আমি বের হই না এতটা, তারপরও মাঝে মধ্যে মন চাই বের হতে, কিন্তু আসলে হয়ে হয়ে পারে না, কারণ আমরা কিন্তু খুব সচেতন। সন্ধ্যার পরে কেউই কিন্তু বাহিরে যায় না, এবং কেউ কোথাও বেড়াইতেও যায় না, কারণ এটা সমানে নিষেধ আছে। যা করবা দিনেই মার্কেট করো, ঘুরো ফিরে যাই করো, দিনে করবা, রাত্রে বের হবে না। কারণ যত সিনকেট কিন্তু সন্ধ্যার পরেই হয়। আর আমরা অসচেতনের কারণেই আসলে আমাদের এত দুর্ঘটনা ঘটে। আমরা এই কথাটা কিন্তু মাথায় রেখে এই কারণে কোথাও যাই না, সন্ধ্যার পরে বের হই না। এবং কি উম, ও হয়তো বাইরে বাইরে থাকে, দেখা যাচ্ছে আমি যেহেতু ঘরের গার্জিয়ান, তো ওটা মেনে চলি। এই জন্য আল্লাহ মানে অনেক ভালো রেখেছে। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি, ইনশাল্লাহ হবে না। আল্লাহর কাছে এটাই দোয়া যে সব সময় সবাইকে ভালো রেখো, সাথে আমাদেরকেও রেখো। তো একটা মোগলাই পরোটা বানিয়ে নিলাম ঘরে। আর এটা রেসিপি হয়তো দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। আর যাই হোক না কেন, আসলে বড় ভিডিও ছাড়া হয় না, মনে নেই দিছি কিনা। আর দিলেও হয়তো পুরাটা দিই নাই, হয়তো একটুখানি দিয়েছি। যাই হোক না কেন, বড় ভিডিওকে দেখতে চায় না, অবশ্য বড় ভিডিও দিবেন সবাই এবং দেখবেন। আজকের মতো আসসালামু আলাইকুম।